তো দেখ, আমি তোদের আগের দিন যা যা পড়িয়েছিলাম একটু একটু একবার বলে নিচ্ছি সেগুলো, তাহলে ভালো হবে এরপর থেকে এগোতে। আগের দিন পড়িয়েছিলাম লস অফ ইন্ডিসেস। দেখ, নোটসটা তোদেরকে অলরেডি শেয়ারও করে দিয়েছিলাম। দেখ আমরা কি কি করেছিলাম একবার একবার জাস্ট রিভিশন ক্লাসেই আমি এটা করবো, ভালো হবে তাহলে। তো লস অফ ইন্ডিসেস, তো এইটাকে আমরা বলি ইন্ডেক্স, বা এটাকে আমরা পাওয়ারও বলি। ঠিক আছে, এটাকে বলছি বেস। বেস। এবার এটা একটা খুব, এই দুটো যা আমরা সব থেকে বেশি ইউজ করছিলাম, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাই তো, মানে গুণ থাকলে কি হবে, পাওয়ারগুলোর প্লাস হবে, আর যদি ভাগ থাকে পাওয়ারগুলোর মাইনাস হবে, এইটা। আর এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম হলে এই যে পাওয়ারটা থাকবে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম, এটা হবে। আর এইটা তো এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এন, মানে এটা কমন নেওয়ার মতন ব্যাপারটা। তাহলে হবে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এইরকম এগুলো রিভিশন করে নিবি, হয়ে যাবে। আগের দিন তো করালামই অনেকগুলো কোশ্চেনও। তো এরপর ধর কোনো একটা টার্ম তার আহ, তার যে পাওয়ারগুলোর, তার যে পাওয়ার থাকছে প্লাস ব্র্যাকেটের বাইরে যা যা পাওয়ার থাকছে, সেগুলো কি হবে না, সবকটা গুণ হতে থাকবে পরপর, যতগুলো থাকবে। এম ইন্টু এন ইন্টু পি, তারপর যদি কিউ থাকতো কিউ, এভাবে পরপর গুণ হতে থাকবে। আর যে কোনো কিছুরই, যে কোনো এক্স হোক বা যে কোনো নাম্বারের হোক, যা কিছুই থাকুক, তার যদি পাওয়ার জিরো থাকে তাহলে কি হবে না, ওয়ান হবে তাহলে। তাই তো, মনে আছে তো সব? আর রুট ওভার এক্স যদি থাকে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, শোনা যাচ্ছে তো সব ঠিকঠাক? একবার বল কনফার্ম। ঠিক আছে, ঠিক আছে। তো রুট ওভার এক্সটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু লিখি আমরা। তো সেই রকমই যদি রুটের এই পজিশনটায় থাকে, যে কোনো নাম্বারই থাকুক, সেটা কি হয়ে যাবে না, এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এখানে যেটা থাকবে সেইটা। তাই তো। এবার যদি তিনটা যদি বাইরে থাকে, এই পজিশনে না থেকে যদি এই বাইরেটা থাকে, মানে এটা ইনটু, এটা কিন্তু আবার এই রকম হবে না, ব্যাপারটা ইনটু হয়ে যাবে, ইনটুই হবে এটা। এবার যদি ফাইভ থাকে তো ওয়ান বাই ফাইভ, টেন থাকে তো ওয়ান বাই টেন, যেভাবে এইটার মতনই সেম জিনিসই দেখিয়েছিলাম, এটাও সেম জিনিস। এই কটাই প্রপার্টি আছে মেনলি লস অফ ইন্ডিসেসের, এই কটা যদি মনে রাখিস তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আর আর কিছু সেরকম করাইনি, আর সব তো এক্সাম্পল দেখিয়েছি এগুলোর ইউজ করেই পরপর। এই যে এখানে কমপ্লিট হয়েছিল। তো আজকে স্টার্ট করব। আজকে স্টার্ট করব আমরা লগারিদম। ক্লাস নাইনেই ছিল তোদের লগারিদম। ওকে, লগারিদম। তো এটাকে আমরা শর্টকাটে লিখি লগ, এল ও জি, লগ লিখি আমরা শর্টকাটে। লগারিদম তো এত বড় ইউজ করা সম্ভব হয় না, ওই জন্য আমরা লগ লিখি। আর এটাকে আমরা জানি যে অ্যাব্রিভিয়েশন বলে, কোনো একটা টার্মকে, বড় ওয়ার্ডকে যদি আমরা শর্টে লিখি অ্যাব্রিভিয়েশন বলে ওটা। যাই হোক, ঠিক আছে, এটাকে আমরা শর্টকাটে বলি লগ। তো তারপরে যখনই তোরা যে কোনো লগের টার্ম দেখবি কোশ্চেনে, লগারিদম তো আমাদের অ্যাকচুয়াল সিলেবাসে নেই, আমাদের ইউজ 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 করতে হবে, কারণ আমাদের কোশ্চেনে থাকবে লগের টার্ম অনেক। তো লগারিদমের টার্মগুলো দেখবি এইরকম থাকবে। লগ এ এক্স, এ এক্স মানে এটা জাস্ট একটা এ বি, যা কিছুই ধরতে পারি, জাস্ট এমনি নিলাম আর কি এটা এ এক্স, বা এটা তোরা এ বি সি ডি যা কিছুই ধরতে পারিস। তো এখানে এটা হচ্ছে
আমাদের এটাকে আমরা বলছি বেস, এটাকে বলছি বেস। ঠিক আছে, যে কটা লগের টার্ম থাকবে সে কটা এই ফর্মেই লেখা থাকে। ঠিক আছে, তো এটার বেসটা হচ্ছে এ, এটা হচ্ছে বেস। তাহলে এটাকে যদি আমরা এই এই টার্মটাকে যদি আমরা ওয়ার্ডে লিখি, এটা তো জাস্ট আমরা সিম্বল দিয়ে লিখলাম লগ বেস এ এক্স যেমন ভাবে লিখি। যেটাকে যদি আমরা ভাষায় বলি তাহলে অ্যাকচুয়ালি সেটা কি হবে না, লগারিদম অফ এক্স টু বেস এ। ঠিক আছে, এটা হবে লগারিদম অফ এক্স, মানে অ্যাকচুয়াল লগারিদম বলছি এই টার্মটার, এখানে যে টার্মটা থাকছে এই পজিশনটাতে, টু দ্য বেস এ, মানে এ বেসে এক্স এর লগ, এটা বোঝাতে চাইছে এখানে। মানে এই পুরোটার মিনিং এইটা যে লগারিদম অফ এক্স মানে এই টার্মটা টু বেস এ, এই টার্ম এই বেসের হচ্ছে, তারপরে যেটা অ্যান্সার হবে, যদি 2 3 4 বা যাই হোক সেটা অ্যান্সার, অ্যান্সার আমাদের, ওকে। তো যদি ধরলাম আমরা এটা লগারিদম করে অ্যান্সার আসলো আমাদের 2, তাহলে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, লগারিদম অফ এক্স টু বেস এ ইজ 2, 2টা হচ্ছে আমাদের অ্যান্সার এলো লগারিদম করে। তো এইভাবে আমরা, এটা মানে অ্যাকচুয়ালি মিনিং এই সিম্বলটার যেমন ভাবে থাকে রিপ্রেজেন্ট করা লগকে কোশ্চেনে। তো এবারে কিছু কিছু প্রপার্টিজ রয়েছে যেগুলো আমাদের জানতে হবে লগের। এই লস অফ ইন্ডিসেস এর মতনই বেশ কিছু প্রপার্টিজ আছে। আমি খুব একটাও বেশি ডেপথে যাব না প্রপার্টিজের, কারণ প্রপার্টিজ অনেক আছে, আমাদের অত লাগবে না। যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই জানবো, যে কি যতটুকু আমাদের দরকার পড়বে, এর বাইরে আমি পাইনি যে আরো কিছু লাগতে পারে। তো ঠিক আছে, এরপর আমরা প্রপার্টিজে যাচ্ছি। কি কি প্রপার্টিজ রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। প্রপার্টিজ, তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে যদি লগ বেস এ এটা যদি এরকম যদি থাকে, মানে আগের বার তো আমরা এক্স লিখলাম এখানে, যদি এই টার্মটা, এখানে যে টার্মটা আছে এই টার্মটা এই বেসের যদি সেম হয়, তাই তো এখানে তো এই দুটো সেমই লেখা, বেসটাও সেম আর এই টার্মটাও সেম, এরকম যদি দুটোই সেম হয় তাহলে হবে, তাহলে এটার অ্যান্সার হয় 1। ঠিক আছে, এবার সেকেন্ড যাচ্ছি আমরা। লগ a1 ইজ ইকুয়ালস টু কত হবে, 0। ঠিক আছে, এখানের বেস, যাই থাকুক, যদি এই টার্মটা আমাদের 1 হয় তাহলে সবসময় 0 হবে অ্যান্সার। এবার 3 নাম্বারে যাচ্ছি। লগ এ, ধর এখানে আমরা তো এক্স লিখেছি, এখানে ধর রইলো এক্স স্কোয়ার ধর রইলো। এবার সেটা ইজ ইকুয়ালস টু কি হবে, না এটার ক্ষেত্রে কি হবে, এই যে টার্মটা রয়েছে এক্স, এই টার্মের যে পাওয়ারটা থাকবে
পাওয়ার যেটা থাকবে সেটা কি হবে না, সামনে চলে আসবে একদম, মানে পাওয়ার 2 আছে, 2টা সামনে চলে এলো, 2 লগ এ, আর যেমন আছে এক্স এরকম হয়ে গেল। ঠিক আছে, যে এক্স এর এই টার্মটার পাওয়ার যেটা হবে সেটা সামনে চলে আসবে, এইভাবে আমরা লিখতে পারি। সামনে চলে এলো, এবার পরপর দেখ এই টার্মটা পুরো সেমই রয়েছে, লগ এ এক্স। 4 নাম্বার, সোজা সোজা প্রপার্টি, কয়েকটা কোশ্চেন করলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। 4 নাম্বার, এখানেও আমাদের আছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন প্রপার্টিগুলো, যেগুলো আমরা অলরেডি করেইছিলাম আগের চ্যাপ্টারেই। লগ এক্স এ বি, ঠিক আছে, মানে আমাদের এখানে বেস নিয়ে খুব একটা কাজ নেই, মেন হচ্ছে এই টার্মটা নিয়ে, এইখানে যে টার্মটা থাকবে এই টার্মটা নিয়ে আমাদের মেনলি দেখতে হবে, বেস নিয়ে খুব বেশি কিছু ব্যাপার নেই। তো এটার ক্ষেত্রে দেখ, এটা ইনটু আছে, এ ইনটু বি আছে, তাহলে আমরা কি করব, যেমন আমরা লস অফ ইন্ডিসেসের ক্ষেত্রেই দেখতাম যে পাওয়ারগুলোর যদি ইনটু থাকে পাওয়ারগুলোর যোগ হবে, আর যদি ভাগ থাকে পাওয়ারগুলো মাইনাস হবে। এখানেও কনসেপ্টটা এরকমই, এখানে গুণ আছে মানে পাওয়ার, পাওয়ার না মানে এটা তো পাওয়ার নেই, এই দুটো টার্মে যোগ হবে, আলাদা করে নেব, লগ এক্স বি এরকম হবে। ঠিক আছে, আলাদা আলাদা যদি লিখি আমরা, এটা প্লাস এইটা, মানে এই টার্মটা লগ এক্স ফার্স্টে এ প্লাস, তারপর লগ এক্স বি, এইটা। ঠিক আছে, মানে চেঞ্জটা কি হচ্ছে দেখ, তাহলেই বুঝতে পারবি ভালোভাবে, যে কোনো জিনিসেরই ফর্মুলা প্রপার্টিজ অ্যাকচুয়ালি এগুলো, এইখান থেকে এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, এটা তুই যদি একবার লক্ষ্য করিস বুঝতে পারবি যে কি ডিফারেন্স, চেঞ্জটা কি হচ্ছে, কিভাবে লেখা যাবে এটাকে যদি আমরা ভেঙে লিখি আর কি। 5 নাম্বার, এবার ডিভিশন, লগ এক্স, এক্সটা হচ্ছে বেস, এ বাই বি যদি থাকে এরকম ফর্মে থাকে, কত হবে, মাইনাস হবে, এক্স এ মাইনাস লগ এক্স বি, মাইনাস হবে, গুণ থাকলে প্লাস, ভাগ থাকলে মাইনাস, এটারও সেম। 6 নাম্বার, লগ যদি আমাদের ধর বি এ, এবারে এ বি গুলো এগুলো জাস্ট কি বলবো, কোশ্চেনে যা থাকবে থাকবে, এখানে এ বি, এখানে কোনো মানে মিনিং এর ব্যাপার নেই যে আমি এ বি ইউজ করছি, এটা এক্স ওয়াইও ধরতে পারতাম। ঠিক আছে, একই ব্যাপার। এরকম যদি থাকে আমরা এভাবে লিখতে পারি, লগ এ ডিভাইডেড বাই লগ বি। ঠিক আছে, লগ ফার্স্টে এই টার্মটা গেল, ডিভাইডেড বাই লগ বেসটা বি, এইভাবে আমরা লিখতে পারি এটাকে। তো এইটাকে যদি আমরা এই লগ এটাকে যদি এর নিচে নিয়ে আসি, এভাবে তো লিখতে পারি, দেখ একবার, 1/log b/log a, এভাবে তো লিখতে পারি, তাই না? এটাকে তো এইভাবেও লিখতে পারি, একই ব্যাপার, সেইটা ইজুকালস টু কি হবে না, 1 বাই, এটা কি লিখতে পারবো বল, এইটা লগ, সরি, তো বল এটাকে, হ্যাঁ, লগ বি টু দ্য বেস এ, একদম রাইট, লগ, এইরকম লিখতে পারি, তাই তো? সবাই বুঝতে পারছিস তো? মাঝে মাঝে কিছু প্রবলেম হলে ডাইরেক্টলি বল যে প্রবলেম হচ্ছে, নইলে আমি একটুখানি এগোতেই হবে ফার্স্ট, কারণ তো আমি ভেবেই নেবো যে তোরা বুঝতে পারছিস। এতটুকু তো বোঝা গেল। ঠিক আছে, এটা লিখতে পারছি। তো আর একটা জিনিস, লগ
এরকমই সেমই জিনিস, মানে দেখ অনেক সময় লগ এক্স লেখা থাকে, দাঁড়া এটা আগে বলে দিই। আর আরেকটা হচ্ছে লগ ই ইকুয়ালস টু হয় 1, এটা 1 হয় লগ ই। আর লগ 1 এটা 0, ঠিক আছে। আবার এইখানে দেখ, যখন আমরা অনেক জায়গায় দেখবি এরকম লেখা জাস্ট লগ এক্স, এরকম লেখা থাকবে। এখানে বেস কিছু দেওয়া নেই, দেখ বেসে কিছুই নেই, লগ এক্স মানে এই টার্মটা দিয়ে দিয়েছে, ধর বেস কিছুই নেই। তো তখন আমরা কিছু নেই মানে এই বেসটা হচ্ছে ই, ঠিক আছে। অনেক সময় ইটা লেখে না, যেমন আমরা ধর, যেমন ধর 3 লিখলাম, আমরা তো আর 3 × 1 লিখি না, 3 × 1 মানে তো 3ই। এরকম কেন আমরা এক্সট্রা লিখতে যাবো যে 3 × 1, এভাবে কেন লিখবো, ডাইরেক্ট 3ই লিখবো আমরা, তাই না? ডাইরেক্ট আমরা 3ই লিখবো, 3 × 1 লেখা সবসময় দরকার নেই। তো সেরকমই লগের ক্ষেত্রেও বেসটা যদি ই হয় আমাদের, তখন আমরা ডাইরেক্টলি লগ এক্সই লিখি। এটা ম্যাক্সিমাম কোশ্চেনে এরকমই দেওয়া থাকে। হ্যাঁ, বেস খুব কম কোশ্চেনেই থাকবে তোদের, ম্যাক্সিমাম কোশ্চেনে দেখবি লগ এক্স দেওয়া আছে বা লগ ই এক্স দেওয়া আছে, মানে বেসটা ই। তো এখানে আমরা কি জানলাম না, লগ ই ইজ ইকুয়ালস টু 1। এই লগ এটাও আবার কিভাবে আসছে, না আমরা তো জানি যে, এখনই বললাম যে কিছু বেস নেই মানে সেটা ই, সেটা সেই জায়গাটা ই আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। তা এইখানে দেখ বেস কিছু নেই, তার মানে ওই জায়গাটা তো ই আছে, মানে এই জায়গাটা ই আছে, আর এইখানটা ই। বল তাহলে এটা কত হবে? এই একটু আগে আমি দেখালাম এই জায়গাটা, যদি বেস আর এই টার্মটা সেম হয় তাহলে আমাদের অ্যান্সার হবে 1। তো সেমই জিনিস দেখ এখানটা, বেস হচ্ছে ই আর এই টার্মটাও ই, মানে আমাদের কি হবে অ্যান্সার 1 হবে। সেই 1টাই আমি এখানে লিখেছি, এই যে এটা ডাইরেক্টলি আমি লিখে দিয়েছি, লগ ই ইজ ইকুয়ালস টু 1। বুঝলি ব্যাপারটা? মানে এইটা আর এটা সেমই জিনিস, এখানে এখানে বেসটা নেই মানে এই জায়গাটায় ই আছে, এই দুটো ইকুয়াল, ইকুয়াল, ঠিক আছে। এজন্য আমরা লগ ই ইজ ইকুয়ালস টু 1 লিখি। এটাকে একটু অ্যারো দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর এইখানটা দেখ, এটাও সেম জিনিস, এই যে লগ 1 ইজ ইকুয়ালস টু 0, বা লগ 1 মানে এইখানে কিছু নেই বেস, মানে এই জায়গাটা তো ই আছে, তাই তো, তাহলে লগ ই1 অ্যাকচুয়ালি এইটা মানে, তাহলে কত হবে, লগ ই1 0, তাই তো। কারণ এইখানে আমরা দেখলাম যে বেস যাই থাকুক, যদি এই টার্মটা আমাদের 1 থাকে সবসময় 0 আসবে। তো এইখানেও একই ব্যাপার ব্যাপার, দুটোই, এটাও একই ব্যাপার, কিছু নেই মানে তো এটা লগ ই1 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটার সাথে এটা দেখ সিমিলার, এইটা দেখ আর এইটা দেখ সিমিলারই, সিমিলার মানে ফর্মে আছে, তাই তো। হুম, হলো এতটুকু, বোঝার মানে প্রবলেম হওয়ার কথাই না এগুলো। এবার নেক্সট দেখ, হুম হুম, নেক্সট যদি আমাদের এ টু দি পাওয়ার লগ এক্স এরকম ধর রইল, এ টু দি পাওয়ার লগ এক্স, এরকম অনেক কোশ্চেনে পাবি, এটা আমি স্টারও মেরে রাখছি। এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আরো বেশ কিছু কোশ্চেনে, তোর ইন্টিগ্রেশনেও থাকবে এরকম জিনিসগুলো। ঠিক আছে, ইন্টিগ্রেশনেও এই জিনিসগুলো থাকবে আমাদের। তো এটা ইজুকাস টু আমরা বলে দেব এক্স, এটার আমি যখন বেশ কিছু কোশ্চেন করাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ধর এ টু দি পাওয়ার এর এই ফর্মে আছে, এ টু দি পাওয়ার লগ, বাট এক্স এর জায়গায় হয়তো যা কিছু থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা ইজুকাস টু হবে এক্স,
মানে এ লকটা আমরা ভুলে যাব, বাদ দিয়ে দেবো। এ লকটা ভুলে গিয়ে এই এই জায়গাটা যে টার্মটা থাকবে এইখানটা, সেটা হয়ে যাবে অ্যান্সার। হুম। তো কম্পিটিটিভ এক্সামের মেন জিনিস হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো জানা। তা নইলে তুই হঠাৎ করে যখন যদি কিছু না না জানিস, এটা হঠাৎ করে দেখলি কোশ্চেনে দেখলি এইটা আছে, এবার তুই আবার ঘাবড়ে গেলি দেখে, যে বাবা এটা আবার কি করে করবো আমি। ডিফারেন্সিয়েশনে থাকবে, ইন্টিগ্রেশনে থাকবে। ঠিক আছে, তো এটা ইজুকাস টু আমরা বুঝে নেবো এই টার্মটা এক্স, এখানে যে টার্মটা থাকবে। তো সিমিলারলি এবার বল তোরা, যদি এ টু দি পাওয়ার 3 log x থাকে, তাহলে কত হবে? এটা বল দেখি, এটা দেখে, এটা দেখে বল যে তাহলে এইটা ইজুকাস টু কত হবে। বল কে পারবি। কিভাবে হবে এটা? তো দেখ, ফার্স্টেই আমাদের দেখতে হবে, আমরা এইটা এবার দেখবো সবার ফার্স্ট, এই যে এইটার এরকম ব্যাপারটা। এই যে যদি আমাদের সামনে কোনো টার্ম থাকে, সেটা হচ্ছে এটার স্কোয়ার, মানে এই টার্মটার পাওয়ার সেটা, তাই তো? পাওয়ার দেখছিস, এটা সামনে চলে এসছে। তো এই যে সামনে যে নাম্বারটা থাকবে, এটা দেখলে আমি বুঝে যেতে হবে যে না, এই টার্মটার পাওয়ার এটা 2, এটাকে আমরা সামনে এনে লিখেছি। এখানেও দেখ এইরকম ভাবে লেখা আছে, তো এটাকে তো লিখতেই পারি এ টু দি পাওয়ার লগ এস কিউব। হ্যাঁ, একদম এস কিউব হবে, এস কিউব, তাই তো? এভাবে লিখতে পারি, কারণ এখানে যেটা থাকবে এটার পাওয়ার এটা, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এক্স কিউব হবে, ইজুকালস টু এক্স কিউব। তো লগের সামনে যা কিছুই থাকুক, যে যা নাম্বার থাকবে, সেই নাম্বারটা সবসময় এই টার্মটার পাওয়ার হবে, পাওয়ার হবে। ঠিক আছে, যখন আমরা কোশ্চেন সলভ করব, সবার আগে কি করব না, কোশ্চেনে যদি এইরকম দেওয়া থাকে, আমরা এই টার্মটার পাওয়ারে লিখে দেবো এটাকে, সামনের যে সংখ্যাটা থাকবে সেটাকে। তারপর আমাদের দেখ এই ফর্মে চলে আসছে, এই ফর্ম মানে তো এইখানে যেটা থাকবে সেটা অ্যান্সার, এখানে এক্স কিউব আছে তো এক্স কিউব অ্যান্সার, এখানে এক্স ছিল তো এক্স অ্যান্সার, এরকম। জাস্ট এই ফর্মটাতে আমাদের আনতে হবে। কোশ্চেন এইরকমই, মানে ডাইরেক্ট তো আর মানে ফর্মুলা বেস দিয়ে দেবে না, আবার এরকম একটু ট্রিকি জিনিস দেবে তোকে, এটাকে একটু একটা দুটো লাইন সিম্পলিফাই করে কোনো যে ফর্মুলা তুই পড়েছিস সেই ফর্মুলার ফর্মে এনে তারপর তুই বলতে পারবি অ্যান্সার কত হবে, এরকম ব্যাপার। তো নেক্সট যাচ্ছি আমি 10 নাম্বার। লগ A1, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ওয়েট, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু মানে নেটওয়ার্কের প্রবলেম হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার এবার নেক্সট এটা দেখ, যদি আমাদের লগ ধর এইরকম রইলো, লগ এ এক্স ইজ ইকুয়ালস টু 2, এবার তোকে বার করতে হলো বললো, এইগুলো মেনলি লাগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোতে, কারণ সেখানে ইকুয়েশন মানে তোকে সলভ করতে হবে, এক্স বা ওয়াই এর মান বার করতে হবে, এক্স এর বা ওয়াই এর মান। তো তোকে বললো এক্স এর মান কত, বলো এক্স ইজুকালস টু কত, তোকে বললো এখান থেকে তোকে বার করতে হবে এক্স এর এই এক্সটার ভ্যালু। তখন কি করব, কি হয়, তখন আমাদের অবশ্যই এই লকটাকে সরাতে হবে, তাই তো? এই লকটাকে আমাদেরকে সরাতে হবে, তাহলেই তো আমরা এক্স এর ভ্যালুটা পাবো। এই লকটা যদি থেকে যায়, আমরা তো এক্স এর ভ্যালু পেতে পারবো না। তো লকটাকে যদি আমরা তুলতে চাই, কি করতে হবে, কি হবে তাহলে,
আমরা লিখবো এক্স ইজ ইকুয়ালস টু, নেক্সট স্টেপ এটারই, এক্স ইজ ইকুয়ালস টু, এখানে যেটা থাকবে বেসটা, এইটা, এই যে বেসটা থাকবে সেটা সবার আগে এই জায়গাটাতে বসবে, এই জায়গাটাতে। দেখ নেক্সট স্টেপটা করলেই বুঝতে পারবি। এটা বসলো, ঠিক আছে। এবার এখানে এই যে টার্মটা এখানে যে থাকবে, মানে যে নাম্বারটা থাকবে, সেটা এর পাওয়ার হয়ে গেল। ব্যাস, এইটা, এটা মনে রাখতে হবে। ডিফারেন্সটা দেখ কি কি হলো, ভালো করে লক্ষ্য কর, তাহলেই বুঝতে পারবি। যখন আমরা লগটা অমিট করছি, তুলে দিচ্ছি, তখন কি হবে না, এই যে টার্মটা, এটা তো বসলো এখানে, এক্স ইকুয়াল টু হলো বেসটা যে রইলো, তারপর সেইটা বসলো বেসটা, তারপর এইখানে যেটা রইলো নাম্বারটা, সেটা এই বেসের এখানে এসে এর পাওয়ার হয়ে গেল এই সংখ্যাটা। তো এইভাবে আমরা এখানে যেটা থাকবে এই টার্মটার ভ্যালু বার করতে পারি লগটাকে তুলে দিয়ে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর কাজে লাগবে এই জিনিসগুলো। আর একটা আগের মতনই সিমিলারই জিনিস, মানে ওই লস অফ ইন্ডিসেসের মতনই জিনিস, লগ, ধর এ টু দি এ এক্স রয়েছে আর লগ এ টু রয়েছে, এই দুটো রয়েছে, তাহলে আমরা বলতে পারি এক্স ইজুকাস টু টু, ঠিক আছে। আমরা এর আগের চ্যাপ্টারেও পড়লাম এরকম টাইপের জিনিস, যে যদি আমাদের এক্স স্কোয়ার, সাপোজ এক্স স্কোয়ার ইজুকাস টু, যদি আমাদের সরি এক্স স্কোয়ার নয়, ধর একবারে লস অফ ইন্ডিসেসটাই খুবই ভালো হবে। কোথায় যে করেছিলাম সেটাই। হুম, এই যে এইটার কথা বলছি তোদের, এই যে এইটা, এটা যদি ইকুয়াল হয় তাহলে এই পাওয়ার ইজুকাস টু এই পাওয়ারটা আমরা বলতে পারছি। সেই রকমই এইখানেও আমরা যদি বোথ সাইডে লক থাকে এবং এর বেসটাও সেম থাকে, এর যদি বেসটা আলাদা হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না এক্স ইজুকাস টু টু। যদি এটা লগ এ এক্স ইজুকাস টু লগ ধর বি টু থাকতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে এক্স এক্স ইজুকাস টু টু, এটা কিন্তু আমরা বলতে পারতাম না, তাহলে এটা রং হয়ে যেত, ঠিক আছে। তো আমরা তখনই বলতে পারবো যখন এই লগ লগ তো থাকছেই, আর বেসটাও যখন সেম হবে, তখনই আমরা বলতে পারবো এই টার্মটা ইকুয়াল টু এই টার্মটা। ওকে, প্রপার্টিটা বুঝলি? এটা আমরা বলতে পারবো না, ওকে। তো এরপরে নেক্সট যাচ্ছি, নেক্সট আর কিছু ছোট ছোট, এটা মেনলি প্রপার্টি না, আমরা যতগুলো পড়লাম সেগুলোরই একটা পার্ট আর কি বলতে পারিস। এগুলো আমাদের কোশ্চেন সলভিং এ কাজে লাগবে। যেমন ধর, ধর লাস্টে করে না কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা কোনো চ্যাপ্টারের, বা ধর তোর মানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টেরই ধর কোনো কোশ্চেন আছে, লাস্টে এসে দাঁড়ালো এই জায়গাতে লগ এ এক্স ইজ ইকুয়ালস টু জিরো। এবার তোকে বার করতে হবে এক্স এর ভ্যালু, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা তোকে বার করতে হবে, কিভাবে করবি? আগেরটার মতনই, সেম এইটার মতনই, তাই তো। কত হবে বল এক্স এর ভ্যালু এখানে? হ্যাঁ, 1 হবে, একদমই। তো এক্স ইজ ইকুয়ালস টু কত হবে না, এখানেই আমি বললাম এই জায়গাটাতে যে এক্সটা বসবে, আর এই যে এটা আছে, এটা এদিকে চলে যাবে, আর এইটা আছে এর পাওয়ার হয়ে যাবে, সেম জিনিস। এটা আসলো, এইটা এর পাওয়ার হয়ে গেল, মানে এ টু দি পাওয়ার জিরো মানে তো আমরা ওয়ান জানি, মানে যে কোনো ভ্যারিয়েবল বা নাম্বারের টু দি পাওয়ার জিরো থাকলে মানে ওয়ান, যেটা আমরা লস অফ ইন্ডিসেসে শিখলাম পুরো।
তো এরকম যখন কন্ডিশনে আসবে আমাদেরকে এইভাবে ভাবতে হবে যে এক্স এর ভ্যালু এইটা আসবে। আর একটা ব্যাপার, উম, আর কি যেন এটা বলতে গেলাম, ওয়েট, আর একটা, হ্যাঁ, এটাকে আমরা ধর ধর এরকম রয়েছে কোনো একটা জায়গাতে, এরকম হয়েছে লগ এক্স ইজ ইকুয়ালস টু জিরো। এটাও সেম ব্যাপার, যদি এক্স আমরা বার করতে চাই কি হবে, এখানে কিছু নেই মানে তো এটা ই, মানে ইটা বসলো সবার আগে এপাশে গিয়ে, আর এই জিরোটা এর পাওয়ার হয়ে গেল, মানে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। এটাকে আবার আরেক ভাবেও আমরা দেখতে পারি, লগ এক্স ইজ ইকুয়ালস টু জিরো, লগ এক্স, জিরোটাকে আমরা কি লিখতে পারি, লগ ওয়ান। তাই তো একটু আগে আমি করালাম, দেখ এইখানটা, এই যে লগ ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, এটা অ্যাকচুয়ালি আসছে এইটা থেকে, লগ এ ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, কিছু নেই মানে তো, এখানের বেস কিছু নেই মানে তো ওয়ান, তাই তো, শুধু আমরা লগ ওয়ান লিখছি মানে এটার বেস ই, বেস ই। এখানেও সেম, এখানে লগ ওয়ান মানে বেস ই, এটাও কিছু নেই মানে বেস ই, মানে দুটো সেম, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান আমরা বলতে পারি। এভাবে করতে পারি আমরা, তো অনেকভাবে আমরা এভাবে এগুলোর মান বার করতে পারি, এক্স এর মান। তো এবারে আমরা কিছু, আর কিছু প্রপার্টি নেই আপাতত, এই কটা প্রপার্টি সাফিসিয়েন্ট। আরো বেশ কিছু আছে বাট আমাদের লাগবে না, মানে যেহেতু মেন চ্যাপ্টার আমাদের নেই লগারিদম, আমরা জাস্ট এগুলো করছি কোশ্চেন সলভিং এর জন্য, কোশ্চেনের মাঝে মাঝে প্রয়োজন হবে এই জিনিসগুলো। ঠিক আছে, এবার কিছু আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা করলে এবার পুরো ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে। দেখ কিছু কোশ্চেন একদম একদম বেসিক থেকে স্টার্ট করছি সবার আগে। ধর রইলো লগ 264 ইজুকাস টু কত, এটার ভ্যালু তোকে বার করতে দিল, বার করতে দিল মানে কোশ্চেনে ধর রইলো, এবার তোকে ভ্যালু বার করে করতে হবে এটা। কি হবে বল এটার অ্যান্সার, লগ টু, এই টার্মটা 64, 6 হবে একদম, কারণ আমরা এইটাকে ইউজ করব, এইটাকে ইউজ করব, তাই তো। দেখ এটা কিভাবে ইউজ হবে, আহ, কিভাবে করব না, লগ, এটাকে কি লিখতে পারি আমরা, লগ টু বা 64 কে আমরা কি লিখতে পারি, বল কি লিখতে পারবো 64 কে, ভেঙে কি লিখতে পারি 64 কে, এটাকে আমাদের ইউজ করতে হবে। তো এই ফর্মে যদি আমরা আনতে চাই সবার আগে আমাকে ভাবতে হবে যে না, আমাকে একটা আমার প্রপার্টি আছে লগ বেস এ এ, এটা যদি হয় তাহলে ওয়ান হবে। অ্যাকচুয়াল আমাদের মেন মানে মোটিভটা হচ্ছে লকটাকে সরানো, লকটাকে সরিয়ে দিলেই তো আমাদের ভ্যালুটা চলে আসবে। এখানে লকটা দিয়ে দিয়েছে বলে আমরা ভ্যালু বলতে পারছি না যে ভ্যালু কত এটার। অ্যাকচুয়াল সবকটা প্রপার্টি হচ্ছে লকটাকে তোলার জন্য। তো এই লকটাকে যদি আমি তুলতে চাই আমরা ভাববো যে না, আমরা এরকম ফর্মের কি কি আমরা প্রপার্টি আছে সেটা দিয়ে আমরা লকটা তুলতে পারবো। তাহলে কি হবে, একটা প্রপার্টি আমাদের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, একটু আগে করালাম যে এই প্রপার্টিটা, যে লগ দুটো বেস, এই বেসটার ইকুয়াল টু যদি এই টার্মটা হয় তাহলে ওয়ান হবে। তাহলে কি হবে, লকটা বেরিয়ে যাচ্ছে, আমাদের ওয়ান লিখে দেবো। তো এখানেও সেরকম, 64কে আমরা টু টু দি পাওয়ার সিক্স লিখতে পারি, তাই তো, টু টু দি পাওয়ার সিক্স, মানে ছটা দুইকে গুণ করলে আমি 64 পাবো আমরা। তাহলে একটা প্রপার্টিজে আমি বললাম যে এই টার্মটার, এই টার্মটার পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। এরপরে তো আমরা লিখতেই পারি যে 6 লগ টু টু, হলো। দেখ আমাদের চলে এলো এইরকম ফর্ম, এই এই ফর্মটা চলে এলো, দেখ সেম ফর্ম চলে এলো এই ফর্ম। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কত হবে, ওয়ান।
তাহলে 6 × 1 ইজুকাস টু 6, এটা এটা অ্যান্সার। তাই তো? বুঝলি তো সবাই? একদম সোজাই জিনিস, জাস্ট আমাদের ভাবতে হবে যে কি কি প্রপার্টি আছে, সেটা দিয়ে আমরা কিভাবে লকটাকে সরাবো, একবারে তুলে দেবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। নেক্সটটা দেখ, আর একটা ওই সেম টাইপেরই বলছি। লগ 5 6 2 5, এটা কত হবে? এটা বল কত হবে অ্যান্সার? বল, এতক্ষণ তো লাগার কথাই না এটা। 6 to 5 কে আমরা কি লিখতে পারি? মানে এমন ভাবে এটাকে ভাঙতে হবে যাতে এইটার পাঁচটা যাতে আমাদের এখানটা আসে, তারপর পাওয়ার যা হোক হোক। ঠিক আছে, এটা আমাদের মেন মেনটেন। আর 64কে তো আমরা 8 8 64ও লিখতে পারতাম আগেরটাতে, তাই না? 8 8 কেন করিনি? কারণ 8টা তো এখানে নেই। এখানে যদি 8 থাকতো, সাপোজ যদি তোকে দিয়ে দিত এই কোশ্চেনটার জায়গায় log 8 64, তাহলে আমাদের আর এই দুই দুইয়ে ভাঙতে হতো না। তাহলে তো আমাদের 8 8 64 জানি, মানে 8 স্কোয়ার 64, তাই তো? তাহলে আমরা অ্যান্সার 2 হয়ে যেত, তাই না? এখানে যেহেতু আমাদের 2 আছে, এই এই মানে প্রপার্টিটা ম্যাচ করাতে গেলে আমাদের কি করতে হবে না, এটাকে 2-এ ভাঙতে হবে। মানে 2 to the power যা হবে হবে, মানে 2 দিয়ে তো আমরা এটা ডিভিজিবল জানি, 64 এটাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। 2 to the power 6 হলে এটা 64 হচ্ছে। 2 to the power 6 লিখলাম, জানি এর পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে চলে এলো। এরপর লগ 2 মানে তো 1, আমরা দেখলাম 6। এইটাও সেম সেম জিনিস। log 5 6 to 5 কে কি লিখতে পারি আমরা? 6 to 5 5 to the power 4, একদম। আমি আর করছি না। হ্যাঁ, 4 অ্যান্সার হবে তাহলে। ঠিক, একদম। তাহলে কত হবে এটা? 4 log 5 5, কত হবে? 4 × 1, 4 অ্যান্সার হলো। এইরকম, এগুলো এইরকম, মানে সেম টাইপের। আর কি দেখাবো এরপর? লাস্ট একটা দেখাচ্ছি, এরপর আমরা অন্য টাইপসের আরো কিছু কোশ্চেনে চলে যাবো। 10 0.01, এটা কত হবে? এটা বল কত হবে, করে বল তাড়াতাড়ি। -2? আচ্ছা, -2। ঠিক আছে, দেখছি কিভাবে হবে। log 10, এটাকে আমরা কি লিখতে পারি? 1/100। হ্যাঁ, স্টেপ টু স্টেপ করছি সিম্পল ভাবে। 1/100 কে আমরা কি লিখতে পারি? 100 to the power -1। এটা এখানেও দেখ কাজে লাগছে, মানে লস অফ ইন্ডিসেস ওইটা, যে যদি আমাদের 1/a থাকে, তাহলে এটাকে লিখতে পারি a ইনভার্স, মানে a ইনভার্স ইজুকাস টু 1/a, তাই তো? a to the power -2 ইজুকাস টু 1/a²। এটা তো আগের দিনই দেখালাম, এটাই কাজে লাগছে এখানে, এটাই কাজে লাগছে। তাহলে 1/100 মানে 100 to the power -1, এটার পাওয়ার তো 1। তাহলে এরপর আমরা কি লিখতে পারবো? 100কে আমরা কি লিখতে পারি? 10 স্কোয়ার লিখতে পারি 100। তাহলে কি লিখতে পারবো? 10 স্কোয়ার টু দি পাওয়ার যেটা -1 আছে। ওটা আমি কি বলেছিলাম তোদের লস অফ ইন্ডিসেসে, যে পাওয়ারগুলো সব গুণ হবে। তা 10 to the power, এই পাওয়ার এই পাওয়ার গুণ হলে -2 হয়ে গেল। তাহলে কি হলো? -2 অ্যান্সার হবে একদম। 10 10, তাহলে কি হলো? -2 অ্যান্সার হয়ে গেল, তাই তো? এটা সামনে চলে গেল এই জায়গাটাতে, আর এটা মানে তো 1, মানে -2। তো এইভাবে আমরা লগের ভ্যালু বার করি, লগগুলোর সলভ করে। এটা আমি খুব ডিটেলে করলাম, এটা তো খুব ভালোভাবেই করা যায়। আমি তোকে দেখাতে চাইলাম যে আম, কিভাবে লস অফ ইন্ডিসেসটা ইউজ হচ্ছে, মানে ওটা সব থেকে বেস্ট।
আগের চ্যাপ্টারটা যে পড়ালাম। আর একটা দেখ, 4 নাম্বার কোশ্চেন, এটা বল কত হবে। লগ দিয়ে দিয়েছে 8 1 2 8, এটার অ্যান্সার কত হবে, এটা বল কত হবে। কিভাবে করবো এটা তখন। এটাকে অনেকভাবে করা যেতে পারে। আমরা এটাকে এইটা ইউজ করেও করতে পারি। দেখ একটু আগে একটা প্রপার্টি লিখলাম, এই যে এই প্রপার্টিটা, এটা ইউজ করেও করতে পারি। এই ফর্মেই দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, লগ এ ডিভাইডেড বাই লগ বি, তাই তো। এখানে এই ফর্মেই দিয়ে দিয়েছে লগ 8 1 28, এটাকে আমরা লিখতে পারবো কি, লগ 1 to 8 ডিভাইডেড বাই লগ 8, এটা তো লিখতেই পারি, আমরা প্রপার্টি জানি, এটা একটা প্রপার্টি আছে যে লগ তার বি সি ইজ ইকুয়ালস টু হবে লগ সি বাই লগ বি, এই প্রপার্টিটা। প্রপার্টিগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই সব ইজিলি হয়ে যাবে। তাহলে 128কে আমরা কি লিখতে পারবো, ভেঙে লগ কি লিখতে পারি, 2 to the power 6 লিখতে পারি। আর 8কে কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি, তাই তো। তাই পাওয়ারগুলো সামনে চলে আসবে, এবার লগ 2/3 log 2, তাহলে লগ লগ ইরেজার চলে আসে, ওয়েট, তো এই লগ লগ কেটে গেল, তাহলে আমাদের 3 চলে গেল, এটা 2, তাহলে অ্যান্সার হয়ে গেল 2, 2 অ্যান্সার। হ্যাঁ 2 অ্যান্সার একদম, বুঝলি তো, এভাবে আমরা করতে পারি। তো এটা যেহেতু আমরা এইভাবে লগ এ ফর্মে করলাম না, তার কারণ এখানে তো 8 আছে, এটাকে তো 8 দিয়ে, মানে 8-এর স্কোয়ার তো 64 হবে না, তাই না। তাহলে 8-এর কিউব কত হবে, 64 × 8 মানে কত হবে, মানে 128 তো হচ্ছে না। 8-এর স্কোয়ার কিউব করলেও আমাদের 128 আসছে না। এটাকে আমরা 8-এর কোনো, মানে কি বলবো, কোনো পাওয়ার পাওয়ার হবে না এটা 8-এর। 2 4 6 8 যাই ধরি, 8 কিউব 8 স্কোয়ার আসবে না 128। তাহলে আমরা এটাকে লগ এ ফর্মে আনতে পারবো না, স্বাভাবিক ব্যাপার। এগুলো আনতে পারছিলাম কারণ আহ, এটা যেমন 5 5 to the power 4 আমরা এটা লিখতে পারছিলাম। এর আগেরটা আমরা করলাম 64, এটাকে 2 to the power 6 লিখতে পারছিলাম। তো এইটাকে তো আর মানে 128কে তো আর 8-এর স্কোয়ার বা কিউব হবে না এটা। তাহলে এটাকে আমরা এবার মানে লগ বিসি, এই যে এই যে এইটা এবার আমরা ইউজ করব তখন, এই প্রপার্টিটা ইউজ করে আমরা করলাম লগ 128 ডিভাইডেড বাই লগ 8। এবারে আমরা করব এটা তো 2 to the power 6, যা যা আছে এটা তো বুঝলি সবাই। তো নেক্সট যাচ্ছি আর একটাতে। এবার দেখ একটা কোশ্চেনে যাচ্ছি, 5 নাম্বার। 5 নাম্বার দেখ, দিয়ে দিয়েছে তোকে লগ 2 log 2 log 2 x ইজ ইকুয়ালস টু 1, তাহলে x ইজ ইকুয়ালস টু কত, এটা তোকে বার করতে হবে। কিভাবে বার করব, যেমন ভাবে বললাম, আমাদের লগগুলোকে তুলতে হবে। লগগুলো তুলতে গেলে আমরা কি করব, লগগুলো তুলতে গেলে কি করব আমরা বলেছিলাম, এই লগটা একটা একটা করে লগ আমাদের তুলতে হবে, তাহলে তো আমরা এক্সট্রা পাবো লাস্টে গিয়ে।
তো এই জিনিসটা এইটার মতনই, এখানেই দেখালাম, এই যে এটার মতনই পরপর যে আমরা লক তুলছি, তাই তো এই যে এটার মতনই, না এটা না, সরি, এইটা এটার মতনই। লকটা তুললে বেসটা এদিকে যাবে, এই যে বেসটা এদিকে যাবে, আর এখানে যেটা থাকবে এটা এর স্কোয়ার হয়ে যাবে। এখানেও এই সেম জিনিস ইউজ করব। কি করব না, ফার্স্টে এটাকে এটা দেখব, এইটা ফার্স্টে এইটা কি হবে, লগ টু লগ 2x ইজুকাস টু কি হবে, এটাকে যদি অমিট করি 16 হবে অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, দেখছি করে। এই টুটা এদিকে গেল, এইখানে যেটা থাকবে এটা এর পাওয়ার হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 হলো এটা। এবার আমরা কি করব, নেক্সট এইটা দেখব, এটাকেও আবার এর বেসটাকেও এদিকে পাঠাবো, কত হবে তাহলে, লগ 2x ইজুকালস টু, এইটা এদিকে যাচ্ছে মানে এই টুটা এদিকে যাবে, মানে 2, এখানে যেটা থাকবে এটা স্কোয়ার হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 1 মানে তো 2ই, এটা স্কোয়ার হলো। তার মানে আমাদের কি হলো, লগ 2x ইজুকালস টু 4। এরপর আমরা কি করব, আরেকটা লগ আছে, আরেকটাকে আবার তুলবো, এই লগটাকে তুলবো, তাহলে এই বেসটা আবার এদিকে যাবে সেম, তাহলে x ইজুকালস টু কত হবে, এই টুটা এদিকে যাবে, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটাই অ্যান্সার। তো এইভাবে আমরা যদি একটার থেকে বেশি লগ থাকে, তবুও আমরা এই এক্স এর মানটা বার করতে পারবো, যদি একটারও বেশি লগ থাকে আমাদের। পরপর স্টেপ টু স্টেপ করবো, ফার্স্টে এই লকটা তুলবো, এই দুইটা এদিকে গেল, এইটা এর পাওয়ারে চলে গেল, তারপর নেক্সট নেক্সটটা দেখবো এইটা, তার মানে এইটা বসলো, এই লক এই টুটা এদিকে আসলো, এই টুটা এর পাওয়ারে চলে গেল, হয়ে গেল এটা। এবার লাস্ট একটা লক, এটা কি করবো না, এখানে এক্স আছে লাস্টে, এক্স লিখলাম, এটা এই টুটা এদিকে গেল, এটা এর পাওয়ার হয়ে গেল, ব্যাস। স্টেপ টু স্টেপ এভাবে পরপর, কোনো প্রবলেমই নেই, ইজি জিনিস সলভ করা। ঠিক আছে সবার। নেক্সট আর একটা কোশ্চেনে যাচ্ছি, লগ এক্স স্কোয়ার এক্স ইন্টু লগ ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার জেড হলো। এটা ইজুকালস টু কত হবে, এটা বার করতে হবে। তো এখানেও আমরা কি করব, এইটা ইউজ করব, এইখানে যেটা দেখালাম, এই যে এইটা, তাই তো এই ফর্মে দেওয়া আছে, এটা এই ফর্মে দেওয়া আছে, কি লিখতে পারবো না, লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বাই লগ জেড স্কোয়ার, তাই তো। তাহলে এটাকে কি লিখতে পারবো এরপর, না লগ এক্স ডিভাইডেড বাই, এই পাওয়ারটা সামনে চলে এলো, 2 log x ইন্টু লগ ওয়াই ডিভাইডেড বাই 2 log y ইন্টু লগ জেড ডিভাইডেড বাই 2 log z হয়ে গেল। কি কি কাটা যাচ্ছে এবার, এটা কেটে গেল, এই লগ ওয়াই লগ জেড, তাহলে অ্যান্সার কি আসবে, 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, 1/8, এটা অ্যান্সার আমাদের হয়ে গেল। ওকে, বোঝা গেল, সব কটা প্রপার্টিরই জিনিস, প্রপার্টিগুলো একবার ম্যাচ করে করে আমাদের মনে রেখে প্রপার্টিগুলো দেখতে হবে, যে কোন প্রপার্টিটা আমরা ইউজ করলে
পারবো আমরা করতে, সলভ করতে এগুলো। এবার 7 নাম্বার দেখ, নেক্সট কোশ্চেন। এটা ওই সেম টাইপেরই জিনিস। লগ বি কিউব এ ইন্টু লগ সি কিউব বি ইন্টু লগ এ কিউব সি। এ কিউব সি, হ্যাঁ, এটার অ্যান্সার বল কত হবে? সেম আগেরটার মতনই, সেম ভাবে কর, করে আমাকে বল। 1/27। আচ্ছা, আর সবাই, আর অন্যরা বল কত হবে? এটার মতনই সেম, এটাও সেম ভাবে করতে হবে, দেখে দেখে বল। 1/27, আচ্ছা। আর কেউ? আর কেউ করলে বল এটা কত হবে? তাহলে সেম ভাবে করব, লগ এ বাই, ওকে, লগ এ বাই লগ বি কিউব ইন্টু লগ বি বাই লগ সি কিউব ইন্টু লগ সি বাই লগ এ কিউব ইজুকাস টু কত হবে? না, লগ এ বাই 3 log b ইন্টু লগ বি বাই 3 log c ইন্টু লগ সি বাই 3 log a। হ্যাঁ, 3 log a, রাইট। তো পরপর তো এগুলো কেটে যাবে, লগ বি এ এ আর সি সি কেটে গেল। তাহলে 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3, 1/27, একদম এটাই অ্যান্সার। তাহলে ঠিক বেরিয়েছে। তো এইভাবে আমরা এগুলো করব প্রপার্টিজ নিয়ে। এবার একটা দুটো কোশ্চেন আমি একটু স্লাইটলি আরেকটু অ্যাডভান্স একটু কোশ্চেন নিচ্ছি, কিছু একটা দুটো, তাহলে আরো ক্লিয়ার হবে। 8 নাম্বার ধর, এটা আছে 1/log xy প্লাস 1/log xyz প্লাস 1/log xyz। এটা হলো, ঠিক আছে। এটার অ্যান্সার কত হবে বার করতে হবে। এটাও কিভাবে করব? না, এটাকে তো আমরা কি লিখতে পারবো, লগ, এটাও সেম আগেরটার মতনই প্রপার্টি, xyz বাই লগ xy লিখতে পারি, তাই তো। এই টার্মটাকে, এই টার্মটাকে, আর এই টার্মটাকেও সেম ভাবে লিখতে পারবো, এই টার্মটাকে ওইভাবে লিখতে পারবো, প্লাস 1/log xyz বাই log yz প্লাস 1/log
এক্স ওয়াই জেড বাই লগ জেড এক্স হলো। এবার সিম্পলিফাই করবো আমরা, জাস্ট জাস্ট সিম্পলিফাই। তাহলে এটা ওগুলো উপরে চলে গেল, লগ এক্স ওয়াই বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড হলো। হলো, এতটুকু তো বোঝা গেল। ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই জেড, তাই তো। এটা এক্স ওয়াই জেডটা, লগ এক্স ওয়াই জেডটা কমন আসছে পুরো। হ্যাঁ একদম। আর সবাই কোথায়, আদৌ আছে না চলে গেছে? রাহুল মনে হয় দেখ জয়েন করে চলে গেছে। ঠিক আছে, তো লগ এক্স ওয়াই জেড কমন আসছে, এরপর কি করব? ওপরেগুলো সব প্লাস হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, 2 আসছে দেখছি তাহলে কত আসছে। লগ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই জেড প্লাস লগ জেড এক্স ইকুয়ালস টু লগ, সব কটা গুণ হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন প্রপার্টি হয়ে যাবে এটা, এবং সব কটা যোগ আছে। একটু আগেই প্রপার্টি আমি লিখেছি, একবার দেখ, একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই রকম, এরকম কখন হবে, যখন এটা প্লাস এটা। আবার এখানে আমাদের লেফট সাইডটা দিয়ে দিয়েছে, সরি এখানে আমাদের 1 মিনিট, হুম, এখানে আমাদের রাইট সাইডটা দিয়ে দিয়েছে, এই রাইট সাইডটা। তাহলে এটা ইকুয়ালস টু তো এইটা হবে, মানে লগ এক্স, এটা ইন্টু এটা, এগুলোর সব গুণ হবে এই টার্মগুলো, তাই তো, মানে মাঝখানে যোগ আছে তাই এইটা ইউজ হচ্ছে এখানে। যাচ্ছি আবার করছি। তো লগ কি কি হবে, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই জেড। ওকে, তাহলে লগ কত হবে এটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই লগ এক্স ওয়াই জেড। তাহলে এটাকে তো লিখতে পারি আমরা এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার বাই লগ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, এটা সামনে চলে এলো পাওয়ারটা, লগ এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই জেড, এই দুটো চলে গেল। তাহলে কত হলো, 2 অ্যান্সার, এটাই 2 অ্যান্সার হবে তাহলে। একদমই রাইট, রাইট, 2 অ্যান্সার। এইভাবে এক একটা প্রপার্টি দিয়ে আমাদের লক থাকলে এগুলোকে করতে হবে। এবার নেক্সট, নেক্সট কিছু ছোট ছোট ট্রিকি কোশ্চেন আমি দিচ্ছি, এগুলো তোরা বুঝেই গেছিস অনেকটা, আর কিছু প্রবলেম হওয়ার কথা না এগুলো সলভ করতে। আর ছোট ছোট কিছু কোশ্চেন এবার, ধর এরকম রয়েছে লগ রুট ওভার এক্স 0.25 ইকুয়ালস টু 4, দেন তোকে বললো এক্স ইকুয়ালস টু কত, এক্স এর অ্যান্সার বলো। এর অ্যান্সারটা কর, দেখি কত আসে, বল এটা। সেমই জিনিস একটু আগেই করালাম এগুলো, এক্স এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। কিভাবে করব,
হ্যাঁ, আমরা যদি এখানে কি করতে হবে, লকটাকে তো অমিট করতে হবে, বললাম সবার আগে আমাদেরকে ভাবতে হবে। তো লকটাকে যদি আমরা তুলে দিই কি হবে না, বেসটা এদিকে যাবে আর এইটা এই বেসের পাওয়ার হয়ে যাবে, সেম সেটাই হবে। তাহলে কত হবে, 0.25 ইজুকালস টু √(x) তার হোল 4 হয়ে যাবে, 1/2। আচ্ছা, তাহলে এটা কত হবে, √(x) এর হোল টু দি পাওয়ার 4 মানে x², 0.25, তাহলে x কত হবে, √(0.25), তাহলে x কত হবে, 0.5 মানে 1/2। ঠিক আছে, 1/2। এটা হলো নেক্সট কোশ্চেন। লক খুব একটা প্রবলেম হওয়ার কথা না কারোর, খুবই সোজা জিনিস, একদমই কমপ্লেক্স জিনিস না। তার দুটো করেই আমি একটু ত্রিকোণমিতির দিকে যাব, মানে 9-10 লেভেলে যতটুকু পড়েছি সেগুলোই একবার একটু রিমাইন্ড করে দেবো। তারপর আমি ত্রিকোণমিতির আরও একটু যে 11-12 জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আরও এগোবো আস্তে আস্তে। একটা দুটো ক্লাস কমপ্লিট হলেই হয়তো আমাদের বেসিক ঠিকঠাক হয়ে যাবে, তারপর আসল জায়গাতে ঢুকবো, যে সিলেবাস আছে আমাদের। লগ 10 7x - 5 ইজ টু 2, তাহলে আমাদের x ইজ টু কত, এটা বল কত হবে। এটাও সেম টাইপের জিনিস, লকটাকে আমাদের তুলতে হবে। তো কি হবে না, বেসটা এদিকে যাবে, তো 7x - 5 এই টার্মটা বসবে, ইকুয়াল টু কত হবে না, 10টা এদিকে যাবে আর এইটা 10-এর পাওয়ার হয়ে যাবে, এটাই করব, হলো। তাহলে 7x কত হবে, 10² মানে তো 100 প্লাস 5, তাহলে 7x 105, x 105 ডিভাইডেড বাই 105 ডিভাইডেড বাই 7, মানে কত, 7 × 1 = 7, 35, 15, 15, একদম 15 অ্যান্সার, 15 হবে। তো এইভাবে আমরা করব কোশ্চেনগুলো। হুম, এইভাবে কোশ্চেনগুলো আমরা সলভ করি। লাস্ট এটা এটা এটাও আগেই করালাম, এটা বল আমাকে ডাইরেক্ট কত অ্যান্সার হবে তোরা, তারপরে আমি ত্রিকোণমিতিতে যাও একবার, আজকে থেকেই স্টার্ট করব। লগ 4 লগ 4 লগ 4 256, এটা বল কত হবে, এটার অ্যান্সার। লকটাকে তুলতে হবে পরপর সবকটা। এখানে প্রপার্টি ইউজ হবে লগ a = 1, এই প্রপার্টিটা ইউজ হবে এখানে। এই প্রপার্টিটা ভেবে আমাদেরকে এটা এগোতে হবে। বল, একটু আগে আমি করালাম এরকম টাইপের কোশ্চেন, বল অ্যান্সার কত হবে। 256 কি লিখতে পারবো, দেখ সবার আগে 256 কে আগে ভাঙতে হবে। হচ্ছে 4 অ্যান্সার, আচ্ছা দেখছি করে কত আসছে। তাহলে কি করবো না, লগ 4 লগ 4 লগ 4 254 কে কত লিখতে পারবো, 4 টু দি পাওয়ার
4 জিরো অ্যান্সার। আচ্ছা দেখছি। 4 টু দি পাওয়ার 4 1 হবে। আচ্ছা দেখি কোনটা রাইট হয়। তো 4 টু দি পাওয়ার 4 লিখতে পারবো, এরপর কি লিখতে পারবো? লগ 4, লগ 4 এইটা কি হবে? এর পাওয়ারটা, এর পাওয়ারটা সামনে চলে আসবে, তাই তো? তাহলে লগ 4 চলে এলো সামনে। লগ 4 এটা, এই টার্মটা তো 1। মাইকটা অফ কর। কার মাইক চলছে? এবার ঠিক আছে। এটা লগ 4 মানে তো 1, এটা 1 হয়ে গেল। লগ 4, লগ 4 ইন্টু 1। ডিটেলেই করছি যাতে কারোর অসুবিধা না হয়। আবার এইটাও তো 1 হয়ে গেল, দেখ এইটাও তো 1। তাহলে লগ 4 1 মানে কত হবে? 0 হয়ে যাবে। কিভাবে 1 হবে? 0ই তো হবে। তারা 0 বলেছি, সেটা রাইট অ্যান্সার। মানে এই বেস যাই থাকুক, যদি এই টার্মটা 1 হয়, বললাম একটু আগে, সবসময় 0 অ্যান্সার হবে। এইটা চলে এলো আমাদের, এই যে এইটা, তাই না? বেস যাই থাকুক, যদি আমাদের এই টার্মটা 1 থাকে মানে 0 সবসময় অ্যান্সার। আর যদি এই দুটো সেম থাকতো, বেস দুটো, তাহলে 1 আসতো অ্যান্সার, 1 আসতো। এটাই জিনিস। আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করছি। একটা কোশ্চেন হয়তো একটা দুটো ইউজ হচ্ছে। তা এখানে আমি লিখেও দিচ্ছি আর একটা কি কি ইউজ হচ্ছে। আর একটা ইউজ হচ্ছে আমাদের log a1 = 0, এটা ইউজ হচ্ছে। দুখানা আমাদের ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটা হলো তোদের। বুঝলি কিছুটা, কিছুটা মানে যথেষ্ট ভালোভাবেই আহ, বোঝা উচিত। যেভাবে কয়টা অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করলাম। তো এরপর আমি তোদের কিছু কোশ্চেন দিয়ে দেব ডিবিপিতে, যেমন আগের দিন দিলাম আগের চ্যাপ্টারটার, সেরকমই আজকেও কিছু কোশ্চেন দিয়ে দেবো। বেশি কোশ্চেন থাকবে না। আগের দিন মনে হয় 10টা দিয়েছিলাম, এখানে হয়তো 4-5টা কোশ্চেন আমি দেবো, কারণ এখানে খুব বেশি দেওয়ার নেই। সবাই অনেকটাই বুঝে গেছে ভালোভাবে। তো এই ডিবিপিটা করবি সবাই। এই রবিবার আমি হয়তো সকালের দিকে বা রাতের দিকে, সেটা আমি জানিয়ে দেবো, একটা ক্লাস নেব, হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ম্যাক্সিমাম হতে পারে। সেই ক্লাসে আমি এই লগের ডিবিপিটা আজকেই হয়তো দিয়ে দেবো, লগের ডিবিপিটা রাতে, যত রাতই হোক। এই লগের ডিবিপিটা আর আগের ডিবিপিটা, মানে লস অফ ইন্ডিসেসের আগের ক্লাসের ডিবিপিটা, এই দুটো তোদেরকে বলবো। তোদের যদি কিছু প্রবলেম থাকে বলবি, কি কি কোশ্চেনের প্রবলেম, সেগুলো আমি সলভ করবো, বা যা যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? তাহলে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে ভালোভাবে, কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, তাহলে এরপর লকটা ছেড়ে আমি তাহলে এবার ত্রিকোণমিতির একদম যে ছোটবেলায় যে পড়েছিস জিনিসগুলো, ওগুলো একবার আমি জাস্ট রিপিট করছি একবার, তারপর আমি মেন জায়গাতে যাচ্ছি ত্রিকোণমিতির। আজকে ওইগুলোই বলবো, কিছুটা তোদের রিমাইন্ড করিয়ে দেবো 9-10 লেভেল পর্যন্ত যা থাকে। আর আমি নেক্সট দিন থেকে এরপরে 11-12 যা যা জিনিস থাকে সেগুলো নিয়ে একটু বলবো, সেগুলোই আমাদের মেন লাগবে। তো ওয়েট 1 মিনিট।
তো তো ত্রিকোণমিতিতে তো আমরা জানি যা যা ট্রিগোনোমেট্রিক ফাংশনস রয়েছে সেগুলো আমরা ত্রিকোণমিতিক ট্রিগোনোমেট্রিক ফাংশনস ট্রিগোনোমেট্রিক ফাংশনস যা যা আছে আমরা জানি সেইগুলো সাইন কস ট্যান কসেক সেক এগুলো কারোর অজানা মনে হয় না আছে, সেগুলো সবাই জানিস যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা কসেক থিটা সেক থিটা এই কটাই তো আছে। হুম, এই কটা সবাই জানিস। তো এরপর আমরা সাইন থিটাকে এই দুটো আমরা প্রায় আহ, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল না সরি অ্যাঙ্গেলটা এই দুটোর সাথে সিমিলার হয়। আর মানে রেসিপ্রোকাল যদি আমরা বলি তাহলে সাইন থিটার সাথে কসেক থিটা হচ্ছে রেসিপ্রোকাল। সেগুলো কি কি রকম, যেমন সাইন থিটা ইজুকাস টু হয় রেসিপ্রোকাল অফ কসেক থিটা, সাইন থিটা ইজুকাস টু 1/cosec থিটা অ্যান্ড cosec থিটা ইজুকাস টু 1/sin থিটা, মানে একে অপরের রেসিপ্রোকাল এই দুটো সাইন আর কসেক, সাইন আর কসেক। সিমিলারলি এবার আমরা জানি যে কসের সাথে সেক হয়, cos থিটা ইজুকাস টু 1/sec থিটা অ্যান্ড sec থিটা ইজুকাস টু 1/cos থিটা। এগুলো তো সিম্পল জিনিস, মানে কি বলবো বাচ্চাদেরই জিনিস, সবাই দেখেই এসেছিস আগে, তাও একবার বলে দেওয়া, শুরু যখন করেছে একদম বেস থেকেই তো একবার বলে দেওয়াটা বেটার। কট থিটা 1/, একে অপরের রেসিপ্রোকাল এটা। 4 নাম্বার না হয়েই তো গেল, আর কিছু নেই। হুম, তো এগুলো একে অপরের রেসিপ্রোকাল। এবার তোরা অ্যাঙ্গেল গুলো নিশ্চয়ই জানিস, মনে আছে কিছু কিছু, মনে থাকা তো অবশ্যই উচিত সবকটাই, যে sin 30 cos 30 sin 60 এগুলো ভ্যালু কত হয়, প্লাস আরো কিছু রিলেশন আছে যেগুলো আমরা আহ, আহ, ছোটবেলা থেকেই জানি, যে sin² থিটা প্লাস cos² থিটা ইজুকাস টু 1। আবার sec² থিটা ইজুকাস টু কত হয় 1 + tan² থিটা। তারপর cosec² থিটা 1 + cot² থিটা হয়, তাই তো। এগুলো রিলেশনগুলো রিলেশনগুলো আমাদের খুব কাজের জিনিস, প্রচুর কাজে লাগবে আমাদের ক্যালকুলাসে এই রিলেশন তিনটে। সবসময় একদম মানে যাতে কোনোদিন কেউ না ভোলে জীবনে, এগুলো জীবনে ভোলা উচিতও না এই রিলেশনগুলো। ঠিক আছে, তো এরপরে আসছি আমরা অ্যাঙ্গেলগুলোতে, কার কত অ্যাঙ্গেল হবে সেগুলো নিয়ে। তো আমি নিচেই লিখছি বেটার হবে, কিছু কিছু লিখছি। সাইন কস ট্যান কট কোসেক সেক, ঠিক আছে। সবার আগে আমাদের আসছে 0 ডিগ্রি, তারপরে আসবে 90 ডিগ্রি, তারপরে আসবে 30, আসবে মানে আমি জাস্ট এমনি লিখছি এটা, 60, 45, 30 45 এর পর 60 লিখি বেটার, 45
60 ডিগ্রি। এগুলোর ভ্যালু কত হবে? ছোটবেলা থেকেই পড়ে এসেছি আমরা সবাই। সাইন সাইন জিরো মানে এটা থিটা ইজ ইকুয়ালস টু, ওকে, থিটারই ভ্যালু। কিভাবে লিখবো? থাক, এগুলো সব ভ্যালু অফ থিটা। এই যে থিটাটা আছে, থিটারই ভ্যালু। যখন জিরো হবে কত হবে? সাইন জিরো। কারোর মনে আছে বল? মনে আছে কারোর? তো সাইন জিরো মানে হয় জিরো। ওকে, সাইন জিরো মানে জিরো, সাইন 90 মানে 1, 30 মানে 1/2, 1/√2, √3/2, cos জিরো মানে 1, 90 মানে 0, 30 মানে √3/2। মানে কসের ক্ষেত্রে এই লাস্ট থেকে এই cos 60 সাইন 60টা cos 30 সেম হবে। মানে আমরা কসের ক্ষেত্রে কি করব? সাইনেরটা যেটা 60 লিখেছি এটা 30-তে লিখবো, আর এই এই দুটো পজিশন সেম থাকবে। এই লিখে নিই তাহলে 1/2। দেখ, এই পজিশনটা সেম 45-এর, দুটোরই সেম সাইন আর কসের। শুধু চেঞ্জ হচ্ছে এইটা আর এইটা। না কি চেঞ্জ? না সাইনের 60টা কসের 30, আর সাইনের 30টা কসের 60। এটা আমরা জানি ভালোভাবে রিলেশন, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। তো সেখান থেকে এগুলো আসছে, মানে সেম হচ্ছে, মানে সাইন 30 ইজ ইকুয়ালস টু কস 60, তাই তো? কেননা সাইন সাইন 60কে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে কত হবে? কস 30 ডিগ্রি, তাই তো? কারণ সাইন থিটা ইজ ইকুয়ালস টু, সরি, কারণ কস থিটা ইজ ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এগুলো একটু পরেই আমি একবার জাস্ট বলে দেবো এটা। তো ট্যান জিরো মানে কত হবে? কিভাবে আমরা বার করবো? যদি আমরা ডাইরেক্ট মনেও রাখতে পারি ট্যান ট্যান জিরো মানে কত। ট্যান মানে আমরা কি জানি? সাইন থিটা বাই কস থিটা, মানে ট্যান থিটা। মানে ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তো তাহলে যদি 0 ডিগ্রি থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে সাইন 0 ডিগ্রি হবে, কস 0 ডিগ্রি হবে। আর সাইন 0 ডিগ্রি মানে আমরা কত জানি? জিরো। কস জিরো মানে 1 হবে, মানে তো জিরো হবে। মানে কি বলবো? ট্যান থিটা জিরো হবে। তাহলে ট্যান 90 কত হবে? সাইন 90 বাই কস 90, সাইন 90 মানে তো 1, কস 90 কত হবে? কস 90 মানে জিরো, মানে 1/0। 1/0 মানে কত হবে? না ইনফিনিটি। তো আমরা নট ডিফাইন্ড বলি, বা এটা ইনফিনিটিও লিখে দিতে পারি, যে ট্যান 90 মানে ইনফিনিটি। ইনফিনিটি, ওকে। তো এরপর ট্যান 30 মানে হচ্ছে 1/√3, ট্যান 45 1 আর √3। এবার কট থিটা, কট থিটা মানে কট 0 ডিগ্রি কত হবে? আমরা কট থিটা মানে কি জানি? কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস জিরো বাই সাইন জিরো, সাইন জিরো মানে তো জিরো, কস জিরো মানে 1, মানে 1/0। 1/0 মানে এটা ইনফিনিটি। এবার কট 90 কত হবে? কস 90 বাই সাইন 90, কস 90 মানে জিরো, মানে এটা জিরো হবে তাহলে। আর এটা ঠিক যেমন সাইন কজের ক্ষেত্রে হলো ওরকমই হবে, যে 60টা ট্যান 60 মানে কট 30,
এরকম। তাহলে এটা কত হবে? √3 1 1/√3, এরকম ব্যাপারগুলো। কসেক, কসেক মানে হচ্ছে কত? 1/sin, 1/sin 0 মানে তো sin 0 মানে 0, 1/0 মানে নট ডিফাইন্ড মানে ইনফিনিটি হবে। এবার কসেক 90 মানে 1/sin 90, sin 90 মানে তো 1 মানে 1 হবে। কসেক 30 2 √2 2/√3। 2/√3। এবার সেক থিটা, sec 0 মানে 1/cos 0 মানে 1, sec 90 মানে 1/cos 90 মানে ইনফিনিটি, তাই তো? 1/cos 90, 1/cos 90 মানে তো 0 মানে 1/0, 1/0 মানে ইনফিনিটি, আমরা জানি। তো তারপরে sec 30 মানে এটা আবার 2/√3 √2 2, এরকম। এগুলো সব ক্লাস 9-10এই সবাই করেছিস, সিম্পল জিনিস, তাও একবার জাস্ট বলে দেওয়া ব্যাপারগুলো। তো এগুলো হচ্ছে একদম বেস ট্রিগোনোমেট্রির, যেটা তোরা অলরেডি করেছিস ক্লাস 9-10 লেভেলই। তো আজকে আর এর বেশি কিছু এগোচ্ছি না, নেক্সট দিন আমি ট্রিগোনোমেট্রিটাই, এর পরে আরো বেশ কিছু মানে যা যা রয়েছে 11-12 লেভেলের, যেমন তোর বড় বড় যদি অ্যাঙ্গেল থাকে সেটা কিভাবে বার করব, বেশ কিছু অ্যাঙ্গেলের প্রপার্টিজ রয়েছে। sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, বাট sin 90 ডিগ্রি প্লাস থিটা হলে কত হবে, বা sin 180 ডিগ্রি মাইনাস থিটার কত ভ্যালু কত হবে, মানে sin 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ টু কত হবে। তো এইগুলো নিয়ে আমি ডিসকাস করব নেক্সট দিন, নেক্সট ক্লাসে। আরও যা যা বাকি ফর্মুলা রয়েছে সেগুলো নিয়েও ডিসকাশন হবে। তো আজকে আপাতত এখানেই কমপ্লিট করছি ক্লাস, আর আমি বলছি না এর থেকে বেশি, নেক্সট দিন হবে বাদ বাকি। ওকে।